আমার বাড়ি কোনটা মা? দেশের বাড়ি কোনটায়? দাম দেখেন এই একটা পাগল। হ্যাঁ, দেশের বাড়ি খালি বলতে পারে জামালপুর, আর কোনো ঠিকানা বলতে পারে না। এখন আমি এক জায়গায় বেড়াইতে গেছি এনটেনে, তার জন্য আমি বিরিয়ানি নিয়ে এসেছি, সকালে নাস্তা খাওয়াইছি। দেখেন, তারপরে অনেক পানি ঢেলা দিচ্ছে, সে গোসল করছে, গোসল করাইছি। এই পাগলটার দিকে যদি আপনাকে মায়া লাগে, লাইক দেন, শেয়ার করে দেন। এই ছবিটা দেখে আপনারা শেয়ার করে দেন। যদি কোনো হের আত্মীয় স্বজন থাকে তবে যে এই ছবিটা দেখা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আছে দেখা যে বার করতে পারে। কারণ আমাদের এখানে আসছে, হ্যার বাড়ি কোন দিকে আসছে, চাও কোন দিকে আসছে, কোন জায়গায় হ্যার বাড়ি, কোন জায়গায় ঠিকানা তা তো আমি জানি না। এখন আসছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, জাহাঙ্গীর বোনাদি ওষুধের দোকানের মধ্যে, তার গোসল করে খাওয়া দাওয়া করাইতেছি। আপনারা যদি এই লোকটা চিন্তা থাকেন, দেখেন এই লোকটা যদি আপনারা চিন্তা থাকেন তো লাইক দেন, শেয়ার করে দেন, যাতে হ্যার আত্মীয় স্বজন সবাই চিনে। দেখেন, একদিন আমিও ওইমন হইতে পারি, আপনার ছেলে মেয়েও এমন হইতে পারে, আপনার আত্মীয় স্বজন এমন হইতে পারে, কে হইতে পারে এটা বলা যায় না। আপনার আত্মীয় স্বজন হইতে পারে, আপনার ছেলে মেয়েও হইতে পারে, কিন্তু নিজেও হইতে পারেন, আমিও হইতে পারি। দেখেন এই রাস্তায় রাস্তায় ঘুরি, খুব কষ্ট করে খাওয়া দাওয়া কি করে। সকালবেলা আমার এই যে এই ভাই নাস্তা দিছে, ওই রুটি কিনে দিছে নাকি ভাই? পারোটা কিনে দিয়েছিলাম। তুমি কি কিনে দিছো সকালে? আচ্ছা, পারোটা হালুয়া নাস্তা খাইতে উনি দিয়ে গেছে। তারপরে আমিও আবার দেখেন, আমি আবার সকালে পরে পারোটার হালুয়া খাওয়াইছি, নাস্তা খাওয়াইছি। তারপরে এখন দুপুরে তো আমাদের এখানে একটা দাওয়াত ছিল, আমি এইখানে তো দাওয়াতের মধ্যে গেছি গা। তোরা বইলে গেছি তুই থাক, আমি খাবার নিয়ম না। আবার আমার দোকানের মধ্যে ঠিক হয় বৈশা রয়েছে পরে এই খাবার নিয়ে আসছে, এখন খাইতেছে। দেখেন, মানুষের প্রত্যেকের আত্মা আছে, আত্মা ছাড়া কোনো জীব নেই, আত্মা ছাড়া কোনো মানুষ নাই। তো এখন আমি খাওয়াইতেছি, পরবর্তী আমার এখান থেকে কই যায় না যায়, কোন যায় আমিও বলতে পারি না। তো এই ছবিটা দেখে আপনার বেশি বেশি শেয়ারটা দিবেন, যাতে এই লোকটা যাতে আপনারা পান, যে হেদের আত্মীয় স্বজন এক খালি জামালপুরে বলতে পারে, আর কিচ্ছু বলতে না। এটা তো নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, জাহাঙ্গীর বাজার, বোনাদি ওষুধের দোকান। কিন্তু দয়া করে পাগলটার দিকে একটু তাকান আপনারা। দেখেন এই পাগলটা খাইয়া না খাইয়া কত কষ্ট। এই কারণে লালন সাইজি বলছে, মানুষ সারা খেপারে তুই মোল হারাবি, মানুষ সারা খেপারে তুই মোল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। মানুষ বুঝলেই তুই সে সোনার মানুষ হওয়া যায়। কিন্তু আল্লাহ যাতে আমার তবলিগ দেয়, আমি আর সবসময় পাগল বেশি বেশি করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে এই পাগল নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।